ক্ষমতা পাল্টালে হবে না। We want justice করতে হলে দুটি জিনিস লাগবে। একটা হলো ন্যায় বিচারের জন্য উপযুক্ত আইন লাগবে, আর সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সৎ যোগ্য নেতৃত্ব লাগবে। লাগবে দুটি, একটা হলো উপযুক্ত আইন। কোরআন সুন্নাহর আইনের বাইরে জাস্টিস আইনের কোন আইন পাওয়া যাবে? তাহলে কি করতে হবে? জাস্টিস নিশ্চিত করতে হলে আমাদেরকে মদিনার রাষ্ট্রকে মডেল করে এগিয়ে যেতে হবে। আর বাংলাদেশ জামাত ইসলামী সেই রাজনৈতিক দল নয়, ক্ষমতায় গেলে লুটপাট করে ভাগ্য পরিবর্তন করা। বরং জামাত ইসলামী সেই দল, যে দল ক্ষমতায় গেলে যায়নি, ক্ষমতায় গিয়েছে অতীতে, আগামীতে যাবে। পাঠালেন কেন? পাঠালেন দুইজন মন্ত্রীকে লুটপাট করেছিলেন। জেনারেল আব্দুল মতিন সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, আপনি তো দুই নেত্রীকে আবদ্ধ করেছেন, বন্দী করেছেন, কেন করতে এটা বলেন না? দুর্নীতির মামলা কেন দেন না? তিনি বলেছিলেন, আমরা 3টি মন্ত্রণালয় 2জন মন্ত্রী চালিয়েছেন, তন্ন তন্ন করে খুঁজেছি, দূরবীন দিয়ে আমরা দেখেছি, আমরা দুর্নীতি নয়, দুর্নীতির কোন নিশানা চিহ্ন খুঁজে পাই না। যে আকাঙ্ক্ষা মানুষের তৈরি হয়েছে জামাত ইসলামের প্রতি, সে আকাঙ্ক্ষা পূরণে আমরা অবশ্যই সক্ষম হব ইনশাআল্লাহ। কক্সবাজারবাসীর ক্ষেত্রে আগ্রহী ভূমিকা পালন করবে। মুক্ত শরীর পরিবেশে কর্মী সম্মেলনে সমবেত হতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় কক্সবাজারবাসী, আপনারা জানেন বিগত ফেসিবাদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল জামাত শিবির রক্তে ঢুকে গিয়েছে। আজকে তাদেরকে মানতে পাই, চোর, ডাকাত, ফেসিবাদ, দুর্নীতিবাদ আওয়ামী লীগ পালিয়েছে। আজকে সারা বাংলাদেশে জামাত শিবিরের নেতৃত্বে ইসলামের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। প্রিয় কক্সবাজারবাসী, আমাদের এই কর্মী সংগঠন ইতিমধ্যে গোটা কক্সবাজারবাসীর মধ্যে আবেগ উচ্ছ্বাস তৈরি করেছে। আমাদের সম্মেলনের প্রারম্ভে এই মাঠ পরিপূর্ণ হয়ে মেইন রোড থেকে টার্মিনাল পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। আজকে এই বিশাল কর্মী সম্মেলন বিশাল জনজোয়ার প্রমাণ করে আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এটাই সবচেয়ে বড় খারাপ বৈষম্যের ছাত্র আন্দোলন। আমার প্রিয় ভাইয়েরা যারা নিহত হয়েছে, শাহাদাত বরণ করছে, তাদেরকে স্মরণ করছি। বৈষম্য বিরোধী চেতনা হলো আগে ফ্যাসিস্টের বিচার হতে হবে, বিচার কার্য সম্পন্ন করতে, তারপরে বাংলাদেশে অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে। আপনারা যারা স্বপ্ন দেখছেন, অনেকেই বলুন আগামী টাকা পায় জানা নেই। প্রিয় বৈষম্য এটা আপনি যে লাল বাংলা মানুষ কাঁদতেছে, ওই দিকে বর্ডারের পাশে যেই কোনো সময় চাকর বুঝে বলবে
শেখ হাসিনা এত সহজ আল্লাহর কথা বলে গেল ঐক্য ভক্ত হয়ে না আপনি আসবে আমার চুপ করে রাখতে হবে যেই ফাঁসিতে নিজামী সাহেবকে যেই রশিদে ফাঁসি দিয়েছেন বিচারের মাধ্যমে শেখ হাসিনা আওয়ামী লীগের অত্যাচার করেছেন তাদেরকে সেই ফাঁসিতে লটকানো হবে বিচার